চারিদিকে কি উৎসব মুখর পরিবেশ। মনে হচ্ছে আমরা চলে এসেছি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে। মানুষের হইচই, প্রচুর ভিড় আর সেই রকম আলোকসজ্জা। চারিদিকে শুধু আলো আর আলো। এত আলো যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কি চমৎকার পরিবেশ। আসলে এটা কিন্তু কোনো বিয়েবাড়ি নয়। এটা হচ্ছে রাজশাহীর পদ্মাপাড়ের একটা রেস্ট্রোর চিত্র। কি চমৎকার না? দিনের বেলা পদ্মার এই পাড় একদম শুনশান নীরব হয়ে থাকে, আর রাত্রেবেলা মনে হচ্ছে যে একেবারে উৎসব মুখর পরিবেশ। প্রথমেই আপনি ভাববেন যে এখানে হয়তোবা কোনো বিয়ে হচ্ছে অথবা কোনো মেলা চলছে, কিন্তু আসলে এটা হচ্ছে একটা বিখ্যাত রেস্ট্রো, দ্য কাবাব শেল। সন্ধ্যার পর থেকে এখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। চলুন আমরা এর চারিদিকটা ঘুরে দেখাই। এই যে দেখুন, গেটের মুখে ঢুকতেই কি প্রচুর পরিমাণ বেলুন বিক্রি হচ্ছে। আর এই যে দেখুন, বড় করে নাম ফলক লেখা আছে। তো চলুন আমরা এখন এখানে ঢুকে দেখি। আশা করি যারা ইউটিউবে ভিডিওটি যারা এই সময় দেখছেন সকলেই ভালো আছেন, এবং আমার ইউটিউব বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন। আজকে এই রেস্ট্রোতে আমরা ফুচকা খাওয়ার জন্য এসেছি। শুনেছি এখানকার ফুচকা নাকি অনেক বিখ্যাত। ঢোকার পরেই এরকম কাঠের টেবিল চেয়ার পাতা আছে। খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। সবাই যে যার মতো আনন্দ করছে। আমরা ভাবছিলাম যে কোথায় বসবো কোথায় বসবো, এভাবে আমরা খুঁজছিলাম। আসলে এত ভিড় যে কোনো ফাঁকা জায়গায় পাওয়া যাচ্ছে না বসার জন্য। তো আমরা খুঁজতে থাকলাম, সেই সাথে চারিদিকের দৃশ্যও দেখছিলাম। কি চমৎকার লাগছে। এত লাইট লাগিয়েছে যে লাইটের ফ্লাকচুয়েশন হচ্ছে, আর চারিদিকেই শুধু লাইট লাগানো। এখানে দুইটা অনেক বড় বড় গাছ আছে, সেই গাছগুলোও পুরো লাইট দিয়ে বাঁধানো। এই যে দেখুন, চারিদিকের এরিয়াটা কিন্তু অনেক বড়। এখানে বাচ্চারাও অনেক আনন্দ করছে। বাচ্চাদের জন্য বেশ কিছু দোলনা টাঙানো আছে। বাচ্চারা মনের সুখে দোল খাচ্ছে। বড়রাও দোল খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর এইদিকে দেখুন, গাছের সাথে এমন লাইট জড়িয়েছে। আমি তো ভাবছি যে এত বড় গাছের এত উচ্চতায় উঠে কিভাবে লাইটগুলা সাজিয়েছে। এখানে যে গাছগুলি আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু প্রচুর লম্বা। আর এই দিকে দেখেন, মনে হচ্ছে যে আকাশের উপরে ঝুলন্ত লাইট। দেখাই যাচ্ছে না যে লাইটগুলো কিসের সাথে লাগানো আছে। মনে হচ্ছে শূন্যে ভাসছে সব লাইট, তারাদের মতো মিটিমিটি করে জ্বলছে। পুরো জায়গাটায় একেবারে আলোকোজ্জ্বল হয়ে দিনের মতো হয়ে আছে। এখানে ফুচকা যে তৈরি হচ্ছে তারও অনেক লম্বা লাইন। প্রথমে কাউন্টারে যেয়ে আপনাকে টোকেন নিতে হবে, কিন্তু আমরা বারে বারে কাউন্টারে যাচ্ছি আর লম্বা লাইন দেখে একটু বসছি, আবার যেয়ে সিরিয়াল দিচ্ছি। তাড়াতাড়ি করছি কারণ আমাদের আরও এক জায়গায় যেতে হবে। ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে এসেছি আরও একটি বিখ্যাত খাবার খাওয়ার জন্য। সেটা হচ্ছে মালাই চা আর পোড়া পাউরুটি। এটি কিন্তু খুবই চমৎকার জিনিস। রাজশাহীর সিএনবির মোড়ে এই দোকানটাতে পাওয়া যায় মালাই চা আর পোড়া পাউরুটি। এই জিনিস খাওয়ার জন্যেও এখানে প্রচুর ভিড়। অনেক মানুষ অপেক্ষা করছে। আর পাউরুটির উপরে যে কি সুন্দর কোটিং করে দেয় বাটার আর চিনি দিয়ে, খুবই ভালো লাগে। আর এই যে দেখুন মালাই চা, এখানে ঘন করে চা করছে।
এই চা দিয়েই পাউরুটিটা খেতে হবে। অনেক দিন থেকে আমার খাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি চলে আসলাম আমরা খাওয়ার জন্য। এই যে দেখুন আগুনে কিভাবে পাউরুটিগুলা পোড়ানো হচ্ছে, কত সুন্দর করে পুড়িয়ে দিচ্ছে সব পাউরুটি। আর এই যে এখানে হচ্ছে এই টি স্টলের বিভিন্ন আইটেমের চা এবং তার মূল্য তালিকা লেখা আছে। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। আর এই দিকেও দেখুন পাউরুটিটা প্রায় হয়ে এসছে, পোড়া পোড়া হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বের হচ্ছে। এখন এই মামা আমাদেরকে কেটে দিবে পাউরুটি। আমরা নিয়েছিলাম 2টা পাউরুটি আর 2টা মালাই চা। এই যে দেখুন চাগুলাও এখন দিচ্ছে। তো আমরা এখন টেস্ট করে দেখব যে পাউরুটি আর চা কেমন হয়েছে। আমার মেয়ে বলছিল যে ও হচ্ছে খাবে না পাউরুটি, কিন্তু নেওয়ার পরে দেখা গেল যে সেও খাচ্ছে অনেক মজা করে, কারণ পাউরুটিটা আসলে অনেক মজা হয়েছে আর খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর চা দিয়ে ডুবিয়ে খেতেও অনেক মজা। আর অনেকেই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এখনও, তারা এখনও পায়নি পাউরুটি আর চা। আসলে চাটা রেডি থাকলেও পাউরুটিগুলা বানাতে অনেক টাইম লাগছে। পাউরুটিটা খুবই যত্ন সহকারে আস্তে আস্তে পোড়ানো হচ্ছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, যারা পেয়েছে তারা বসে খাচ্ছে আর যারা পায়নি তারা ওয়েট করছে পোড়া পাউরুটি আর মালাই চায়ের জন্য। এখানকার চারিদিকের পরিবেশ দেখেন, এখানেও প্রচুর মানুষ ভিড় করে আছে। আর এই যে রাস্তার সামনের অংশ, আরও মানুষ আসছে। আসলে রাত্রের বেলায় এই জায়গাটাও একদম প্রচুর কলরবে পূর্ণ হয়ে যায়। এই পোড়া পাউরুটি আর চা খাওয়ার জন্য আস্তে আস্তে ভিড় আরও বেড়ে যাচ্ছে। ভালোই হয়েছে যে আমরা আগে আগে এসে এটা শেষ করতে পেরেছি। এই যে চারিদিকে যারা পেয়েছে মালাই চা তারা সবাই বসে চা খাচ্ছে আর গল্প করছে। অনেক চেয়ার টেবিল বেঞ্চ পাতা আছে। এই ভাইয়ারাও আমাদের সাথে অপেক্ষা করছিল, অবশেষে ভাইয়ারা পেল। আমি আবার ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনারা কি এই প্রথম ট্রাই করছেন না এর আগে আরও এসেছেন? তো ভাইয়াগুলো বলল যে না, আমরাও আসলে সবার কাছ থেকে শুনেছি যে আমাদের রাজশাহীতে এখন খুব সুন্দরভাবে এই পোড়া পাউরুটি আর মালাই চা বানাচ্ছে, তাই আমরাও এই প্রথম এটা ট্রাই করতে এসেছি। ট্রাই করতেছি, অনেক ভালো লাগে। বিশেষ করে হচ্ছে মনের উপরে হচ্ছে আপনার মধু প্লাস হচ্ছে আপনারা এই যে চিনি দিয়ে রাখছে, ওটা ভালো লাগতেছে। আর এটা নতুন একটা আইটেম ট্রাই করতেছি, অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে যে দুধটা আছে না, একদম দেখেন পুরোটা হচ্ছে রেড কালার। এই দুধের কালারটা অনুযায়ী দুধটা হচ্ছে টেস্ট একদম পারফেক্ট, সব কিছু একদম পারফেক্ট। না না না, একদম। তো ফাইনালি চা আর পোড়া পাউরুটি খাওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা জানেনই যে রাজশাহী হচ্ছে সড়ক বাতির শহর। তো এই যে দেখুন সড়ক বাতিগুলো কি চমৎকার, এক এক রাস্তাতে এক এক রকম সড়ক বাতি। আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, আমরা বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন।